শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই ভালো আছো। তো তোমাদের আজকে হচ্ছে লেকচার 8, চ্যাপ্টার নাম্বার 7.2, ম্যাথ সেকেন্ড পেপার। তো যে অঙ্কটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে রূপমতী প্রকাশনী বইয়ের 22 নম্বর অঙ্ক। অঙ্কটা বলেছে cos θ - cos 7 θ = sin 4 θ, ম্যাথটা বুটেক্স এসেছে। কেমন? তো আমি শুরু করতেছি। দেখো এখানে প্রথমেই cos θ - cos 7 θ। কেমন? তো cos θ cos - cos 7 θ মানে হচ্ছে অ্যাকচুয়ালি এখানে cos c - cos d এর সূত্র পড়বে। তো cos c - cos d এর সূত্রটা কি আমি এখানে একটু লিখে দিচ্ছি। cos c - cos d সূত্র হচ্ছে 2 sin c + d/2 sin d - c/2। ক্লিয়ার? তো এখানে লিখতে পারি 2 sin c + d/2। c + d/2 বলতে কত হবে? θ + 7θ/2 sin d - c/2। d বলতে কত আছে? d বলতে আছে 7θ। তাহলে 7θ - θ/2 = sin 4θ। তাহলে এখানে লিখতে পারি 2 sin, একবারে ক্যালকুলেশন করব। দেখো θ + 7θ, θ 7θ যোগ করলে 8θ, 8θ কে 2 দিয়ে ভাগ করলে হবে 4θ। এখানে sin 6θ, 6θ/2 তার মানে 3θ = sin 4θ। কেমন? তো এখন এখানে সুবিধাটা কি হচ্ছে, এই যে এখানকার sin 4θ টা সেম ভ্যালু, তুমি এটাকে কমন নিতে পারবা। আমি আবারও বলতেছি, কোনো অবস্থাতে কিন্তু সেম ভ্যালু হয়ে গেলে সাইন বা কস বা যে কোনো ত্রিকোণমিতিক রাশির ভ্যালু সমান হয়ে গেলে সেটাকে তুমি কিন্তু বাদ দিতে পারবে না। কেন বাদ দিতে পারবে না? আমাকে থিটার সবগুলা ভ্যালু আসলে হিসাব করতে হবে। তো লিখতে পারি এখানে 2 sin 4θ sin 3θ মাইনাস sin 4θ = 0। এবার তুমি এখান থেকে sin 4θ টা কমন নিয়ে ফেলো। তাহলে sin 4θ হচ্ছে 2 sin 3θ -1 = 0। ক্লিয়ার? তো এখান থেকে লিখতে পারি হয় sin 4θ = 0। তাহলে sin 4θ = 0 = কত বলতো? sin nπ। আমরা জানি sin θ = 0 কখন হবে? যখন sin nπ হবে। ক্লিয়ার? তো এখান থেকে লিখতে পারি যে 4θ = nπ, তাহলে θ = nπ / 4, যেখানে n is belongs to z, মানে n যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। আচ্ছা, তো পরের অংশে চলে যাচ্ছি। এই পাশটা এখানে এটা মুছে দিচ্ছি। এখানে কত বলতেছে দেখো তো, 2 sin 3θ - 1 এই অংশটা ছিল। তাহলে অথবা 2 sin 3θ - 1 = 0, 2 sin 3θ = 1। তাহলে এখানে লিখতে পারি 2টা তো থাকবে এখানে, 3θ = হাফ। বলো সাইন কত ডিগ্রি মান হাফ বলো তো? সাইন 30 ডিগ্রি মান হাফ। তাহলে আমি বলতে পারি হাফ sin π/6। তো দেখো sin θ = k = sin আলফা। আলফার ভ্যালুটা কত? আলফার ভ্যালুটা হচ্ছে π/6। তোমরা কি জানি সূত্র? sin θ = k = sin আলফা হলে কত হয় সূত্র বলো তো? θ = nπ + -1/n * আলফা। θ বলতে কত আছে? θ বলতে আছে হচ্ছে 3θ। 3θ = তাহলে nπ প্লাস -1/n * আলফা। আলফা বলতে কত? π/6। তাহলে বলতে পারি θ = nπ/3 প্লাস এখানে -1/n, হ্যাঁ, আর এখানে আছে কত? π/18। ক্লিয়ার? তো এবার এটাই তোমার মূল অ্যান্সার, আর লেখার কোনো কিছু দরকার নেই। তাহলে n is belongs to z। এই দুইটা হচ্ছে আমার এই অঙ্কের জন্য সলভ। ক্লিয়ার? এই অঙ্কের জন্য এই দুইটা হচ্ছে আমার সলভ। এই ধরনের অঙ্ক মোটামুটি পারবা। আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, তো এবার হচ্ছে আমাদের পরের অঙ্ক, সেটা হচ্ছে ম্যাথ নাম্বার 23, √2 cos 3θ √2 cos 3θ - cos θ = cos 5θ। তো অ্যাকচুয়ালি এখানে একটা কাজ করতে পারি, যে আমার টার্গেট হচ্ছে কি অ্যাকচুয়ালি সব জায়গাতে চেষ্টা করব cos c + cos d অথবা cos c - cos d অথবা অঙ্কের রেসপেক্টে sin c + sin d অথবা sin c - sin d এই ফরম্যাটগুলো বানানো। তো এইখানে cos 3θ এর সাথে আবার √2 আছে, তো এটার সাথে ব্যালেন্স করা যাচ্ছে না, কিন্তু এইটার সাথে এটা ব্যালেন্স করা যাচ্ছে। কিভাবে দেখো, √2 cos 3θ = cos 5θ + cos θ।
কেন এমন করলাম, এই যে cos c প্লাস হচ্ছে cos d এখানে ফেলা যাবে। হ্যাঁ, তো এখানে লিখতে পারি কত, √2 cos 3 থিটা, √2 cos 3 থিটা ইকুয়ালস টু cos c প্লাস cos d। cos c প্লাস cos d সূত্র কি? সূত্র হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। তাহলে 2 cos c প্লাস d বাই 2 দ্যাট মিনস 5 থিটা প্লাস থিটা বাই 2 cos c মাইনাস d বাই 2 দ্যাট মিনস 5 থিটা মাইনাস থিটা বাই 2। এবার এখানে লিখতে পারি √2 cos 3 থিটা ইকুয়ালস টু 2 cos, বলো 5 থিটা প্লাস থিটা মানে কত, 6 থিটা ডিভাইড বাই 2, তাহলে কত হবে cos 3 থিটা, আর এখানে কত হবে cos 2 থিটা, কারণ 5 থিটা থেকে থিটা গেলে হবে 4 থিটা, 4 থিটাকে 2 দিয়ে ভাগ দিলে হবে cos 2 থিটা। কেমন? তো এবার এখানে লিখতে পারি একটা জিনিস দেখো, যখন আমি এরকম cos c প্লাস cos d ব্যালেন্স করে ফেললাম, এই দুই রাশি যখন ব্যালেন্স করলাম তখন অটোমেটিক্যালি এই রাশিটা ব্যালেন্স হয়ে যায়। কেন দেখো, এই জায়গাতে cos 3 থিটা আসছে, এখানেও কিন্তু cos 3 থিটা আছে, তার মানে এটা আবার কমন নেওয়া যাবে। তো পুরো রাশিটাকে তুমি এই পাশে নিয়ে আসো, তাহলে কত হবে √2 cos 3 থিটা মাইনাস 2 cos 3 থিটা cos 2 থিটা ইকুয়ালস টু 0। তো এবার এখান থেকে তুমি cos 3 থিটা কমন নাও, কমন নিলে এখানে লিখতে পারি √2 মাইনাস, কমন নিলাম, হ্যাঁ এটা কমন গেলে কত হয়, এখানে কিন্তু 2টা থেকে যায়, তাহলে 2 আর এখানে হবে কত cos 2 থিটা ইকুয়ালস টু 0। তো এখানে cos 3 থিটা হয় এটা ইকুয়ালস টু 0, cos 3 থিটা ইকুয়ালস টু 0। এখন আমরা জানি cos থিটা ইকুয়ালস টু কখন 0 হয়, cos থিটা ইকুয়ালস টু 0 হয় কখন, cos 3 থিটা ইকুয়ালস টু 0 হবে কখন, যখন cos twice n প্লাস 1 ইন্টু পাই বাই 2 হয়। হ্যাঁ, আমরা জানি cos থিটা ইকুয়ালস টু 0 হবে তখনই যখন cos এর ভ্যালুটা 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2 লেকচার 1 থেকে। তো এখানে লিখতে পারি যে 3 থিটা ইকুয়ালস টু twice n প্লাস 1 ইন্টু পাই বাই 2, তাহলে শুধু থিটা ভ্যালুটা কত হবে twice n প্লাস 1 ইন্টু পাই বাই 6, যেখানে n ইজ বিলংস টু z। এই যেটা একটা অ্যান্সার পেয়ে গেলাম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অঙ্কের একটা ভ্যালু। তো এখান থেকে এবার ক্যালকুলেশন করতে পারি পরের অংশটা, সেটা হচ্ছে এই অংশটা, বাকি এই যে বাকি যতটুকু অংশ আছে, বাকি অংশটুকু, এই পার্টটা, এই অংশটুকু, এই অংশটুকু। কেমন? এই অংশটুকুর জন্য আমি এখানে লিখতে চাই অথবা √2 মাইনাস 2, তো তাহলে √2 মাইনাস 2 cos 2 থিটা ইকুয়ালস টু 0। তাহলে লিখতে পারি √2 ইকুয়ালস টু 2 cos 2 থিটা, এটাকে এই পাশে সাজায় লেখো, 2 cos 2 থিটা ইকুয়ালস টু √2, এটাকে ওই পাশে লিখো, তাহলে cos 2 থিটা ইকুয়ালস টু √2 বাই 2। তো √2 বাই 2 মানে অ্যাকচুয়ালি কত, 1 বাই √2, কাটাকাটি করলে এখানে হবে 1 বাই √2। ঠিক আছে, কাটাকাটি হলো এখানে হবে 1 বাই √2। তো এখানে কত হবে cos 2 থিটা ইকুয়ালস টু 1 বাই √2 মানে কত, এভাবে লেখো 1 বাই √2 ইকুয়ালস টু cos পাই বাই 4। তো এটা কার সূত্রের সাথে মিললো, cos থিটা ইকুয়ালস টু k ইকুয়ালস টু cos আলফা। তাহলে এখানে আলফার ভ্যালু কত, আলফার ভ্যালু হচ্ছে পাই বাই 4, এটা হচ্ছে k আর এটা হচ্ছে থিটা। হ্যাঁ, তো আমরা কি ফর্মুলা জানি যে cos থিটা ইকুয়ালস টু k ইকুয়ালস টু যদি cos আলফা হয়, তাহলে থিটা ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস আলফা। থিটা ইকুয়ালস টু কত, 2n পাই প্লাস মাইনাস আলফা। তাহলে এখানে লিখতে পারি যে 2 থিটা ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস আলফা, আলফা বলতে কত পাই বাই 4। তাহলে থিটা ভ্যালুটা কত, এটার নিচে এটাকে 2 দ্বারা ভাগ করে দিবা, 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 2 আর 2 কাটাকাটি চলে যাবে, তাহলে এখানে হবে n পাই, আর এখানে এই 2টা যদি এখানে চলে আসে তাহলে কত হবে পাই বাই 8। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যেখানে n ইজ বিলংস টু z, মানে n গুলো যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। তাহলে এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। তো এটা ছিল আমাদের एग्जांपल 23। এরপর চলে যাব হচ্ছে एग्जांपल 24 এ। एग्जांपल নাম্বার হচ্ছে 24। কি বলতেছে एग्जांपल নাম্বার, সেটা হচ্ছে 24 বলতেছে sin 3 থিটা প্লাস sin 5 থিটা প্লাস sin 7 থিটা প্লাস sin 9 থিটা। তো এটা একটা সিকুয়াল টাইপের, অ্যারিথমেটিক সিরিজ টাইপের। দেখো এখানে 3, 3 এর পরে 5, 5 এর পরে 7, 7 এর পরে 9 এবং সবগুলো হচ্ছে সাইনের অঙ্ক। হ্যাঁ, তো
তো এই ধরনের অঙ্কগুলো যখন আমরা সলভ করব তখন আমরা একটু ট্রিক্স অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে এমন ভাবে আমরা ভ্যালুগুলো নেওয়ার চেষ্টা করব যেন যোগ করে 2 দিয়ে ভাগ করলে ভ্যালু সেম হয়, এবং জোড়ায় জোড়ায় কাজ করার চেষ্টা করব। যেমন দেখো, তুমি যদি 3, এই 3 এর সাথে যদি তুমি মনে করো 9 এর ক্যালকুলেশন করো, আমি আবার বলতেছি 3 আর 9 যোগ করলে কত হবে? 3 আর 9 যোগ করলে হবে 12, 12কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 6। ঠিক এখানে একই কেস, এই দুইটাও একই কেস। 5 আর 7 আছে, 5 আর 7কে যোগ করলে কত হবে? 12, 12কে 2 দিয়ে ভাগ করলে হবে 6। ঠিক আছে, তার মানে আমাকে এইটার সাথে এইটার ক্যালকুলেশন করতে হবে, এইটার সাথে এইটার ক্যালকুলেশন করতে হবে। কেমন? তুমি কিন্তু এই দুইটা আর এই দুইটা নিলে কিন্তু হবে না। দেখো 3 আর 5 যোগ করলে হবে কত? 8, 8কে 2 দিয়ে ভাগ করলে হবে 4, আবার 7 আর 9কে যোগ করলে হবে কত? 16, 16কে 2 দিয়ে ভাগ করলে হবে 8। তার মানে ব্যালেন্স হচ্ছে না। তোমাকে এমন ভাবে দুইটা জোড়া নিতে হবে যেন দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে সেম ভ্যালু পাওয়া যায়। ঠিক আছে, তো বুঝলাম এটার সাথে এটার ক্যালকুলেশন করতে হবে, এটার সাথে এটার ক্যালকুলেশন করতে হবে। তো সাজিয়ে লিখি, এটার সাথে যেহেতু এটা ক্যালকুলেশন করব, এটাকে আগে লিখি, এতে সুবিধা হবে। sin 9 থিটা প্লাস sin 3 থিটা, পরেরটাতে হচ্ছে sin 7 থিটা প্লাস sin 5 থিটা ইকুয়ালস টু 0। তো এখানে খেয়াল করো, এখানে হচ্ছে sin c প্লাস হচ্ছে কার সূত্র? sin c প্লাস sin d এর সূত্র। মানে দুই জায়গাতেই যে এইখানেও sin c প্লাস sin d ফেলবো, এই জায়গাতেও sin c প্লাস sin d ফেলবো, দুই জায়গাতে সেম একই রকম ভ্যালু ফেলবো, সূত্র ফেলবো। তাহলে সূত্র হচ্ছে 2 sin c প্লাস d বাই 2 3 থিটা বাই 2 cos c মাইনাস d বাই 2 প্লাস sin c প্লাস sin d 2 sin 7 থিটা প্লাস 5 থিটা বাই 2 cos 7 থিটা মাইনাস 5 থিটা বাই 2 ইকুয়ালস টু 0। তো এখানে ক্যালকুলেশন করে দেখি কত হয়। 2 sin, চিন্তা করো 9 3 12, 12 আর 2 যোগ করলে এখানে হবে 6 থিটা, এখানে 9 থেকে 3 গেলে হবে 6, 6কে 2 দিয়ে ভাগ করলে হবে 3 থিটা, তাহলে cos 3 থিটা প্লাস 2 sin, এই জায়গাতে কত হবে? 7 5 12, 12কে 2 দিয়ে ভাগ করলে 6 থিটা, ওইখানে cos 7 থিটা থেকে 5 থিটা বিয়োগ করলে হবে, 7 থেকে 5 বিয়োগ করলে হবে কত বলো তো? 2 থিটা, 2 থিটাকে 2 দিয়ে ভাগ করলে শুধু সিঙ্গেল থিটা, দ্যাট মিন্স cos থিটা ইকুয়ালস টু 0। তো দুই তো কনস্ট্যান্ট, এটা একটা বিষয়, দুই কনস্ট্যান্ট বাদ চলে যাবে, সাথে 2 sin 6 থিটা কিন্তু বাদ দেওয়া যাবে না, sin 6 থিটাকে বাদ দেওয়া যাবে না, 2 কে বাদ দিব। হ্যাঁ, তো তুমি এটাকে কমন নাও, 2 sin 6 থিটাকে কমন নিলাম, নিলে এখানে কত হবে? cos 3 থিটা প্লাস এখানে আছে কত? এখানে আছে হচ্ছে cos থিটা ইকুয়ালস টু 0। তো একটা কাজ করি, এখান থেকে 2টাকে বাদ দিয়ে দিই, বাদ দিলে কত থাকে? sin 6 থিটা, এই জায়গাতে আবার কার সূত্র পড়ে? এই জায়গাতে যে সূত্রটা পড়ে সেটা হচ্ছে আবার কি? cos c প্লাস cos d। তো লিখতে পারি 2 cos c প্লাস d বাই 2, দ্যাট মিন্স 3 থিটা প্লাস থিটা বাই 2 cos c মাইনাস d বাই 2, দ্যাট মিন্স 3 থিটা মাইনাস থিটা ডিভাইড বাই 2 ইকুয়ালস টু 0। তো এখানে sin 6 থিটাটাকে রাখলাম, sin 6 থিটা এটা থাকুক, এই 2 তো কনস্ট্যান্ট, এই 2 তো কনস্ট্যান্ট। হ্যাঁ, তো এই 2টা কি হবে? এই 2টা বাদ চলে যাবে। ক্লিয়ার? এখানকার 2টা যেরকম শূন্য নিচে ভাগ চলে গেছে, এখানকার 2টাও শূন্য নিচে ভাগ চলে যাবে, আর বাকি থাকবে কত? cos 3 থিটা আর থিটা যোগ করলে 4 থিটা, 4 থিটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 2 থিটা। কেমন? তাহলে 2 থিটা, আর এখানে 3 থিটা থেকে থিটা গেলে হবে cos 2 থিটা, ওইটাকে আবার 2 দিয়ে ভাগ করলে হবে শুধু cos থিটা ইকুয়ালস টু 0। এখন রাশি কিন্তু তিনটা, এইটা একটা রাশি, এইটা একটা রাশি, আবার এইটা একটা রাশি। ক্লিয়ার? তো লিখতে পারি যে সুতরাং sin 6 থিটা ইকুয়ালস টু 0। তো sin কখন 0 হয়? sin 0 হয় sin n পাই হলে, তাহলে 6 থিটা ইকুয়ালস টু n পাই, থিটা ইকুয়ালস টু n পাই বাই 6, n পাই বাই 6 যখন n is belongs to z। এইটা একটা অ্যান্সার। এরপরে cos 2 থিটা, তাহলে cos 2 থিটা ইকুয়াল টু 0। এখন cos থিটা কখন 0 হয়? cos থিটা 0 হবে cos twice n plus 1 into pi by 2 হলে, তাহলে 2 থিটা ইকুয়ালস টু কত? 2 থিটা ইকুয়ালস টু এটা পুরোটা, তাহলে twice n plus 1 into pi by 2, তাহলে থিটা ইকুয়ালস টু কত? twice n plus 1 into pi by 4
n is belongs to z, এইটা আরেকটা অ্যান্সার, এটা আমার আরেকটা অ্যান্সার। বাকি আছে কত? বাকি আছে শুধু cos থিটা। তাহলে লিখো, সুতরাং cos থিটা ইকুয়ালস টু 0, বলতে পারি cos থিটা ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু cos 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। তাহলে থিটা ইকুয়ালস টু কত? 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, n is belongs to z, এইটা আরেকটা অ্যান্সার। তাহলে অঙ্কের অ্যান্সার মোট তিনটা, একটা হচ্ছে থিটা ইকুয়ালস টু n পাই বাই 6, একটা হচ্ছে থিটা ইকুয়ালস টু 2n প্লাস 1 ইন্টু পাই বাই 4, আর একটা হচ্ছে থিটা ইকুয়ালস টু 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। ক্লিয়ার? কি বলতেছে? এটা হচ্ছে cos 6x প্লাস হচ্ছে cos 4x ইকুয়ালস টু sin 3x প্লাস হচ্ছে sin x। তো এই অঙ্কগুলোর আবার একটা বিশেষ সুবিধা হচ্ছে, অঙ্ক তোমাকে আগে থেকে সেট করে দিছে যে দেখো এখানে cos c প্লাস cos d অ্যাপ্লাই করতে পারবা, এখানে sin c প্লাস sin d অ্যাপ্লাই করতে পারবা। হ্যাঁ, তো cos c প্লাস cos d এর সূত্র কি? সূত্র হচ্ছে 2 cos c প্লাস d বাই 2, দ্যাট মিনস 6x প্লাস 4x ডিভাইডেড বাই 2 cos c মাইনাস d বাই 2। তাহলে 6x মাইনাস 4x ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু sin c প্লাস sin d। বলো sin c প্লাস sin d এর সূত্র কি? সূত্র হচ্ছে 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। তো লিখতে পারি 2 sin 3x প্লাস x বাই 2 cos 3x মাইনাস x বাই 2। তাহলে এখানে একটা কাজ করি, প্রথমে এই যে এইখানকার 2 আর এখানকার 2টা বাদ দিয়ে দিই, কারণ এগুলো তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট বাদ দেওয়া যায়, কোনো সমস্যা নেই। তো এখানে cos 6x আর 4x যোগ করলে কত হয়? 10x, 10x কে 2 দিয়ে ভাগ করলে 5x। ওকে, 6x থেকে 4x গেলে হবে 2x, 2 দিয়ে ভাগ করলে হবে সিঙ্গেল x, দ্যাট মিন্স cos x ইকুয়ালস টু sin 3x প্লাস x মানে হচ্ছে 4x, 4x বাই 2 মানে হচ্ছে sin 2x। তো লিখতে পারি sin 2x। ওকে, এরপরে cos 3x থেকে বিয়োগ করলে হবে 2x, 2x কে 2 বাদ দিলে 2x কে 2 দ্বারা ভাগ করলে হবে শুধু cos x। আচ্ছা, তো এখান থেকে একটা কাজ করে এই cos x কিন্তু আর বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, ওকে, তো একবারে লিখি cos 5x cos x মাইনাস sin 2x ইন্টু হচ্ছে cos x, sin 2x ইন্টু হচ্ছে cos x ইকুয়ালস টু 0। এখন কি কমন যায়? কমন যায় হচ্ছে cos x, কমন গেলে হবে cos 5x মাইনাস sin 2x ইকুয়ালস টু 0। তাহলে এইটা একটা রাশি, তো লিখবো হচ্ছে হয় cos x ইকুয়ালস টু 0। এখন cos কত মান 0? cos হচ্ছে cos twice n plus 1 into pi by 2, লিখতে পারি x ইকুয়ালস টু twice n plus 1 into pi by 2, যেখানে n is belongs to z, n is belongs to z, এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। ঠিক আছে, x ইকুয়ালস টু 2n plus 1 into pi by 2। বাকি যে অংশটুকু আছে, এই যে এই অংশটুকু, এই অংশটুকু, এই অংশটার ভ্যালু বের করতে হবে এবার। তো আমি এই অংশটার ভ্যালুটা এখানে লিখতেছি, এখানে লিখলাম অথবা cos 5x minus sin 2x equals to 0। তো এটাকে লিখতে পারি cos 5x equals to sin 2x। আচ্ছা, এমন করে লেখার কারণটা কি? দেখো এখানে কারণটা হচ্ছে cos c minus sin d এর কিন্তু কোনো কি নেই, ফর্মুলা নাই। তো এই জন্য আমি cos equals to sin লিখলাম। এখন আমার টার্গেট হচ্ছে, যেহেতু আমি থিটার ভ্যালু বের করবো, মানে x এর ভ্যালু বের করবো, তাই হয় আমি cos কে sin করে ফেলবো অথবা sin কে cos বানাই ফেলবো। তো দুই পাশ থেকে হয় sin টা কাটা যাবে অথবা cos টা কাটা যাবে। ক্লিয়ার? তো যেহেতু আমার বাম পাশে cos 5x আছে, আমি চেষ্টা করতেছি এই পাশটাতেও cos বানাই ফেলার, এটাকেও cos বানাই ফেলার চেষ্টা করব। তাহলে এখানে যেহেতু sin থিটা আছে, এটাকে লিখতে পারি কত? cos pi by 2 minus 2x। ক্লিয়ার? তো দেখো এখানে pi by 2 এর জন্য কোয়াড্রেন্টের কারণে cos চেঞ্জ হয়ে sin হয়ে যাবে, আর 2x এর জায়গায় 2x টা থেকে যাবে। তো এখানে দুই পাশ থেকে তুমি cos টাকে বাদ দিয়ে দাও। আচ্ছা, এখন এখানে আবার কি হলো? এটা আবার cos থিটা, এটা cos আলফা না? এটা কিন্তু cos আলফা। তো cos থিটা ইকুয়ালস টু cos আলফা যদি হয়, সূত্র কি? সূত্র হচ্ছে থিটা ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস আলফা। তো লিখতে পারি 5x ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস আলফা, এটা পুরোটা আলফা, পাই বাই 2 মাইনাস 2x। তাহলে এখানে কত হবে? 5x ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস পাই বাই 2 ঠিক থাকবে, প্লাস মাইনাস পাই বাই 2টা ঠিক থাকবে, কেমন?
এখানে কি হবে, এখানে প্লাস মাইনাস সাথে যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে আবারও প্লাস মাইনাস হবে, কারণ প্লাস দিয়ে মাইনাসে গুণ করলে মাইনাস, মাইনাস দিয়ে মাইনাসে গুণ করলে হবে আবারও প্লাস, তাহলে প্লাস মাইনাস 2x। ঠিক আছে, এখন তুমি একটা কাজ করো, তুমি পুরো রাশি থেকে শুধু পজিটিভটা কাউন্ট করো, শুধু ধনাত্মক মানটা নাও। ধনাত্মক নিলে কি হবে, 5x ইকুয়ালস টু 2n পাই প্লাস পাই বাই 2। ঠিক আছে, প্লাস পাই বাই 2, আর হচ্ছে এখানে কত আসে, এখানে আসবে অ্যাকচুয়ালি প্লাস 2x, প্লাস 2x, মানে পুরো রাশি থেকে সব পজিটিভ নিচ্ছি। তো অ্যাকচুয়ালি এখানে কত হয়, এই 2x সেটা আবার এখানে চলে আসবে, তাহলে এখানে হবে 3x, 2xটা 5x, মানে 5x থেকে 2x বিয়োগ করলে হবে 3x, এখানে আছে কত 2n পাই প্লাস হচ্ছে পাই বাই 2। তো x রাখো, এখন কি হবে 3 দ্বারা ভাগ চলে যাবে, তাহলে এখানে লিখতে পারি 2n পাই বাই 3, 3 দ্বারা ভাগ গেলে হবে পাই বাই 6, পাই বাই 6। আচ্ছা, এখন এখানে যেহেতু পাই বাই 6 পেয়েছি, কেমন এইখানে একটা পাই আছে, এখানে কিন্তু 6 বানাইতে পারবো, উভয় পক্ষকে যদি 2 দ্বারা গুণ করি, গুণ করলে কিন্তু নিচে 6 চলে আসবে, আর 6 আসলে কি সুবিধা হবে, পাই বাই 6 আর পাই বাই 6টা কমন নিতে পারবো। তো লিখতে পারি x ইকুয়ালস টু, উপরে নিচে 2 দ্বারা গুণ করতেছি, তাহলে কত হবে 4n পাই বাই 6 প্লাস হচ্ছে পাই বাই 6। ঠিক আছে, তো এবারে আমি এই পাশটাই লিখি, এগুলো মুছে দিচ্ছি, এগুলো লাগবে না, এগুলোর প্রয়োজন নেই। আচ্ছা, এখন এখানে চিন্তা করো, এখানে x এর ভ্যালুটা কত হবে, তাহলে এই যে পাই বাই 6টা কমন নিচ্ছি, কেমন, তাহলে এখানে হবে 4n প্লাস 1 ইন্টু পাই বাই 6, যেহেতু এখানে n আছে, n এর ভ্যালুটা ইজ বিলংস টু z, এটা হচ্ছে একটা অ্যান্সার। হ্যাঁ, এবার পজিটিভ নিয়েছিলাম, এবার তুমি নেগেটিভ নাও, নেগেটিভটা নেই, নেগেটিভ নিলে কি অবস্থা হবে, 5x ইকুয়ালস টু 2n পাই, 2n পাই, এখানে মাইনাস পাই বাই 2, ওখানে হচ্ছে মাইনাস 2x, এই যে এখান থেকে মাইনাস 2xটা নিছি। তো এখানে কি হবে, এই মাইনাস 2xটা এই পাশে আসলে কত হবে, মাইনাস 2x আর 5x মিলে হবে 7x, তাহলে 2n পাই মাইনাস হচ্ছে পাই বাই 2। এখন ভাগ করে দাও, ভাগ করলে কি অবস্থা হয়, x ইকুয়ালস টু 2n পাই বাই 7 মাইনাস হচ্ছে পাই বাই 14। তো যেহেতু পাই বাই 14 পেয়েছি, আবার এখানে 7 আছে, তাহলে 2 দ্বারা গুণ করলে এখানেও 14 পাওয়া যাবে, 2 দ্বারা গুণ করে দিচ্ছি উপরে নিচে, তাহলে এখানে হবে 4n পাই বাই 14 মাইনাস পাই বাই 14। তাহলে x ইকুয়ালস টু, তুমি পাই বাই 14টা কমন নাও, তাহলে 4n মাইনাস 1 ইন্টু পাই বাই 14, পাই বাই 14, তাহলে n ইজ বিলংস টু z, এইটা হচ্ছে আরেকটা অ্যান্সার। তাহলে অঙ্কের অ্যান্সার পাইলাম কয়টা, 3টা অ্যান্সার পাইলাম। হ্যাঁ, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। ঠিক আছে, ওকে। 20 নম্বর ম্যাথ, এটা হচ্ছে sin 7 থিটা মাইনাস √3 cos 4 থিটা ইকুয়ালস টু sin থিটা। তো এখানেও আমাদেরকে ব্যালেন্স করতে হবে, চেষ্টা করতে হবে সবসময় sin c মাইনাস sin d বা sin c প্লাস sin d এই ফরম্যাটটা অ্যাপ্লাই করার জন্য। তো যেহেতু sin এর সাথে এখানে cos দিয়ে দিছে, এখানে তো সূত্র ফেলা যায় না, তো এইটাকে এখানে নিয়ে আসবো আর এইটাকে এই পাশে নিয়ে যাব। তো লিখতে পারি sin 7 থিটা মাইনাস sin থিটা ইকুয়ালস টু √3 cos 4 থিটা। তাহলে এখানে কার ফর্মুলা পড়বে, sin c মাইনাস sin d এর ফর্মুলা পড়বে। সূত্র কি, 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2, তাহলে 7 থিটা মাইনাস থিটা বাই 2 ইকুয়ালস টু √3 cos 4 থিটা। তো এখানে ভ্যালু কত পাওয়া যাবে, 2 cos 7 থিটা, থিটা যোগ করলে কত হবে 8 থিটা, 8 থিটা বাই 2 মানে হচ্ছে 4 থিটা, এই যে পেয়ে গেলাম cos 4 থিটা। তাহলে এখানে হচ্ছে cos 4 থিটা sin 7 থিটা থেকে থিটা বিয়োগ করলে হবে 6 থিটা ডিভাইড বাই 2, দ্যাট মিন্স sin 3 থিটা ইকুয়ালস টু √3 cos 4 থিটা। তো একটা কাজ করতে পারি, এটাকে এই পাশে নিয়ে আসি, 2 cos 4 থিটা sin 3 থিটা মাইনাস √3 cos 4 থিটা ইকুয়ালস টু 0। এবার তুমি এখান থেকে cos 4 থিটাটা কমন নিতে পারো, তাহলে cos 4 থিটা কমন গেলে এখানে হবে 2 sin 3 থিটা মাইনাস √3 ইকুয়ালস টু 0, 2 sin 3 থিটা মাইনাস √3 ইকুয়ালস টু 0। কেমন, তাহলে এইটা ইকুয়ালস টু 0 লিখতে পারি, হয় 0। তাহলে cos কতর মান 0 বলো তো, cos
টোয়াইস এন প্লাস 1 ইন্টু পাই বাই টুর ভ্যালু 0। তাহলে বলতে পারি 4 থিটা ইকুয়ালস টু এইটা টোয়াইস এন প্লাস 1 ইন্টু পাই বাই টু। সুতরাং থিটা ইকুয়ালস টু টোয়াইস এন প্লাস 1 ইন্টু পাই বাই 4 দিয়ে ভাগ করলে এখানে হয়ে যাবে কত? পাই বাই 8। দ্যাট মিনস n is belongs to z। হ্যাঁ, বাকি আছে কতটুকু অংশ? এই অংশটা। তাহলে লিখলাম অথবা 2 sin 3 থিটা মাইনাস রুট 3 ইকুয়াল টু 0। লিখতে পারি 2 sin 3 থিটা ইকুয়ালস টু রুট 3। দ্যাট মিনস sin 3 থিটা ইকুয়ালস টু রুট 3 বাই 2। ঠিক আছে? তো সাইন কত ডিগ্রি মান রুট 3 বাই 2? সাইন 60 ডিগ্রি মান রুট 3 বাই 2। কেমন? তাহলে লিখতে পারি sin 3 থিটা ইকুয়ালস টু রুট 3 বাই 2 ইকুয়ালস টু সাইন পাই বাই 3 পাই বাই 3। হ্যাঁ, তাহলে কেমন সূত্র হলো এবার? সাইন থিটা ইকুয়ালস টু কে ইকুয়াল টু সাইন আলফা। হ্যাঁ, সাইন থিটা ইকুয়ালস টু কে ইকুয়ালস টু সাইন আলফা। সূত্র কি? থিটা ইকুয়ালস টু n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইনটু আলফা। তাহলে সুতরাং বলতে পারি থিটা বলতে 3 থিটা n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইনটু আলফা বলতে পাই বাই 3। সুতরাং থিটা ইকুয়ালস টু কত? থিটা ইকুয়ালস টু হচ্ছে n পাই বাই 3 প্লাস -1 টু দি পাওয়ার n পাই বাই ভাগ করলে হবে 9। তো এখন এখানে যেহেতু পাই বাই 9 পেয়েছি, তাহলে এখানেও 9 বানানো যাবে। বানাতে গেলে উপর নিচে কি দিয়ে গুণ দিতে হবে? 3 দ্বারা গুণ দিতে হবে। তবে তুমি গুণ না দিয়ে এভাবে রেখে দিলেও কোনো সমস্যা নেই, অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ, তো একটু ব্যালেন্স করে সুন্দর করে বইয়ের মতো করে অ্যান্সার রাখি। তাহলে এখানে হবে 3n পাই বাই 9, উপর নিচে 3 দ্বারা গুণ করলাম, -1 টু দি পাওয়ার n ইনটু পাই বাই 9। থিটা ইকুয়ালস টু, তুমি সব জায়গা থেকে পাই বাই 9টা কমন নিয়ে ফেলো। তাহলে কমন নিলে এখানে কত হবে? পাই বাই 9 কমন নিলে এখানে থাকবে শুধু 3n। তাহলে 3n প্লাস -1 টু দি পাওয়ার n, সেকেন্ড ব্র্যাকেট কমন যাবে কত? পাই বাই 9। তাহলে n is belongs to z। এটা একটা অ্যান্সার। তো এখানেও আমি কিন্তু বলে রেখেছিলাম আগে, সবসময় চেষ্টা করতে হবে কজের সাথে কজের ক্যালকুলেশন করার অথবা সাইনের সাথে সাইনের ক্যালকুলেশন করার। এখানে দেখো সাইনের সাথে দিয়েছে কিন্তু কজ ক্যালকুলেশন কিন্তু করা যাবে না, কারণ সাইন সি প্লাস কজ জিরো ফর্মুলা নেই। তো তুমি এটাকে এখানে দিয়ে দাও। তাহলে লিখতে পারি cos 7 থিটা মাইনাস cos 3 থিটা ইকুয়ালস টু সাইন 5 থিটা। কি ফর্মুলা বলো তো? cos c মাইনাস cos d। কি সূত্র? 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। লিখতে পারি 2 sin c প্লাস d বাই 2 7 থিটা প্লাস বাই 2 sin কত বলো তো? d মাইনাস c বাই 2। তো d বলতে কত আছে? 3 থিটা মাইনাস 7 থিটা বাই 2 ইকুয়ালস টু sin 5 থিটা। ওকে, তো এখানে লিখতে পারি 2 sin 7 থিটা প্লাস 3 থিটা মানে কিন্তু 10 থিটা, ভাগ করলে 2 দিয়ে 5 থিটা, sin 3 থিটা থেকে -7 থিটা বিয়োগ করলে হবে কত? -4 থিটা। -4 থিটাকে 2 দিয়ে ভাগ করলে -2 থিটা। এখানে লিখবো হচ্ছে -2 থিটা ইকুয়ালস টু sin 5 থিটা। এই যে sin 5 থিটা আর এই যে sin 5 থিটা মিলছে, এটাকে এই পাশে নিয়ে আসো। এখন নিয়ে আসলে আবার আরেকটা ঝামেলা হচ্ছে কি, এখানে নিয়ে আসার আগে একটা কাজ করি। sin মাইনাস থিটা আছে না? sin মাইনাস থিটার ফর্মুলা কি? sin মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস sin থিটা। তাহলে মাইনাসটাকে সামনে দিয়ে দাও। তাহলে 2 sin 5 থিটা sin 2 থিটা বা এইভাবে লেখো, এখন তার মাইনাস নাই। তাহলে sin 2 থিটা ইকুয়ালস টু sin 5 থিটা। এখন তুমি sin 5 থিটাটাকে এই পাশে নিয়ে আসো, এখন আর আনলে কোনো সমস্যা নেই। তাহলে -2 sin 5 থিটা sin 2 থিটা মাইনাস sin 5 থিটা ইকুয়ালস টু 0। তো ক্যালকুলেশন করার সুবিধার্থে যেহেতু দুইটা নেগেটিভ রাশি, তুমি মাইনাস দ্বারা গুণ করে দাও। গুণ করলে কত হবে? 2 sin 5 থিটা sin 2 থিটা প্লাস sin 5 থিটা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে তুমি sin 5 থিটাটা কমন নিতে পারো। কমন গেলে হবে 2 sin 2 থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে হয় এইটা ইকুয়ালস টু 0, sin 5 থিটা ইকুয়ালস টু 0, 0 ইকুয়ালস টু sin n পাই। সুতরাং 5 থিটা ইকুয়ালস টু n পাই, থিটা ইকুয়ালস টু n পাই বাই 5, যেখানে n এর ভ্যালুটা কার সমান? z এর সমান। হ্যাঁ, n পাই বাই 5 এটা হচ্ছে একটা ভ্যালু।
বাকি আছে কিন্তু আরেকটা ভ্যালু, সেটা কোনটা? এই অংশটা লিখতে পারি, অথবা 2 sin 2 থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে 2 sin 2 থিটা ইকুয়ালস টু -1, কেমন? তো এবার এখানে লিখতে পারি sin 2 থিটা ইকুয়ালস টু -1/2। তাহলে sin 2 থিটা ইকুয়ালস টু মাইনাসের জায়গায় মাইনাস পড়ে থাক, সমস্যা নেই। হাফ sin কত ডিগ্রি মান হাফ? sin 30 ডিগ্রি মান হাফ। তাহলে বলতে পারি sin π/6। এখন এইটাকে আবার এমন করে লেখা যায় যে sin ইকুয়ালস টু, sin কত আছে এখানে? -π/6। তো sin অ্যাকচুয়ালি কোথায় কোথায় এটা নেগেটিভ বলো তো? sin নেগেটিভ হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, আর কোথায় নেগেটিভ? আর হচ্ছে যে সে ফোর্থ কোয়াড্রেন্টে নেগেটিভ। তো তুমি এটাকে কিন্তু এমন করে লিখতে পারো, এটাকে লিখতে পারো যে sin π প্লাস π/6 লিখতে পারো। তাহলে এখানে কত হবে? sin 2 থিটা ইকুয়ালস টু sin 7π/6, sin 7π/6। আচ্ছা, তো এবার লিখলাম। তাহলে এবার এখানে কত হলো? sin থিটা ইকুয়াল টু sin আলফা। কি ফর্মুলা? সূত্র হচ্ছে থিটা ইকুয়ালস টু nπ প্লাস -1 টু দি পাওয়ার n ইনটু আলফা। তাহলে 2 থিটা ইকুয়ালস টু nπ প্লাস -1 টু দি পাওয়ার n ইনটু আলফা। আলফা বলতে কত আছে? 7π/6। তাহলে থিটা ইকুয়ালস টু কত? nπ/2 প্লাস -1 টু দি পাওয়ার n 7π ডিভাইডেড বাই 12। এটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। তবে তুমি চাইলে আগের মতো করে কি করতে পারো? π/12 ব্যালেন্স করতে পারো। ব্যালেন্স করে দিচ্ছি। তাহলে থিটা ইকুয়ালস টু 6nπ/12 প্লাস -1 টু দি পাওয়ার n 7π/12। তবে ব্যালেন্স না করলেও কোনো সমস্যা নেই। তাহলে এখানে থিটা ইকুয়ালস টু কত লিখতে পারি? 6n প্লাস -1 টু দি পাওয়ার n। হ্যাঁ, তার সাথে কত যাবে? এখানে তো আবার 7 থেকে যাবে, তাই না? তাহলে এখানে তুমি এখানে 7 রেখে দাও, ইন্টু 7 ইন্টু হচ্ছে π/12, যেখানে n এর ভ্যালুটা বিলংস টু, যেখানে n এর ভ্যালুটা হচ্ছে n ইজ বিলংস টু z। ঠিক আছে, তবে না নিলেও, এটা ব্যালেন্স না করলেও কোনো সমস্যা নেই। ওকে, এবার হচ্ছে আমাদের ম্যাথ নাম্বার 28। কি বলেছে দেখো, sin স্কয়ার 2 থিটা মাইনাস 3 cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 0। তো এই অঙ্কের একটা বেসিক সমস্যা হচ্ছে, এখানে 2 থিটা আর এখানে হচ্ছে থিটা। দেখো এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করেছিলাম ম্যাক্সিমাম ক্ষেত্রেই ধরো সাইন যা ছিল, দুইটাই কিন্তু স্কয়ার রাশি, দুইটাই স্কয়ার রাশি। তো যে ধরনের অঙ্কগুলো আমরা করেছিলাম সেগুলোতে মোটামুটি থিটার ভ্যালুগুলো সেম ছিল, হ্যাঁ, বা উপরে পাওয়ারটা ছিল না। তখন আমরা পাওয়ার না থাকলে কি করেছি? সাইন সি এর সাথে সাইন ডি অথবা কস সি এর সাথে কস ডি এর প্লাস মাইনাসের সূত্র ফেলেছি। তো এখন আমাদের যেহেতু সাইন স্কয়ার 2 থিটা আছে, আমাদের প্রথম টার্গেট থাকবে যে এই 2 থিটাটাকে সিম্পলিফিকেশন করে সিঙ্গেল থিটায় কনভার্ট করা। তো কিভাবে লিখতে পারি? এই লাইনটাকে কিন্তু এমন করে লেখা যায় যে সাইন 2 থিটা তার উপরে হোল স্কয়ার মাইনাস 3 cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 0। এটা কিন্তু একই কথা লেখা। দেখো সাইন স্কয়ার থিটা সাইন থিটা হোল স্কয়ার লেখা একই কথা। তাহলে এখানে কেমন হয়? সাইন 2 থিটার সূত্র কি? 2 সাইন থিটা তার উপরে স্কয়ার মাইনাস 3 cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 0। তাহলে এখানে কি লিখতে পারি এবার? 4 সাইন স্কয়ার থিটা cos স্কয়ার থিটা মাইনাস 3 cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 0। তো তুমি এখান থেকে cos স্কয়ার থিটাটা কমন নিতে পারো। তাহলে cos স্কয়ার থিটা কমন করলে কত হবে? 4 sin স্কয়ার থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে এখানে কত পেলাম? যে হয় cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 0 অথবা cos থিটা ইকুয়ালস টু 0, প্লাস মাইনাস রুট ওভার 0 মানে ভ্যালু 0। তো এটা কত হবে? এটা আবার কত? cos twice n প্লাস 1 ইনটু π/2। কারণ আমরা জানি cos থিটা ভ্যালু যখন 0 হয়ে যায় তখন cos এর সূত্র হচ্ছে বা থিটার সূত্র হচ্ছে cos twice n প্লাস 1 ইনটু π/2। সুতরাং থিটা ইকুয়ালস টু twice n প্লাস 1 ইনটু π/2, যেখানে n ইজ বিলংস টু z।
এটা একটা অ্যান্সার। আরেকটা অ্যান্সার কিরকম হতে পারে, অথবা 4 sin স্কয়ার থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে 4 sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 3, তাহলে sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 3/4। তাহলে sin থিটা ইকুয়ালস টু বলতে পারি যে প্লাস মাইনাস √3/2। পারি তো নাকি? অবশ্যই পারি। তাহলে এখানে লিখতে পারি যে sin থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস √3/2। সাইন কত ডিগ্রি মান √3/2? সাইন 60 ডিগ্রি মান। তো লিখতে পারি যে সাইন π/3, সাইন π/3। আচ্ছা, তো এখন এইটাকে আবার কেমন করে লিখতে পারি, যে প্লাস মাইনাস সাইন π/3, ঠিক আছে। এখন এইটা হচ্ছে আবার কেমন করে লিখতে পারি, দেখো যে সাইন থিটা, তো সাইন থিটাকে লিখতে পারি যে স্যার সাইন প্লাস মাইনাস π/3। কেন? বিষয়টা হচ্ছে আসলে এরকম যে স্যার সাইন প্লাস থিটা যখন তখন প্লাস সাইন থিটা, আবার সাইন মাইনাস থিটা যখন তখন মাইনাস সাইন থিটা। হ্যাঁ, আবার বলতেছি, সাইন এখানে প্লাস আছে, তাহলে প্লাস থিটা মানে হচ্ছে প্লাস সাইন থিটা, এই যে প্লাস আছে। সাইন যদি শুধু মাইনাস π/3 নাও তাহলে হবে মাইনাস সাইন π/3। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের থিটা, আর এটা হচ্ছে আমাদের কত, আলফা। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফা কি সূত্র, থিটা ইকুয়ালস টু n π প্লাস -1 টু দি পাওয়ার n ইনটু আলফা। তাহলে থিটা ইকুয়ালস টু n π প্লাস -1 টু দি পাওয়ার n ইনটু আলফা। আলফা বলতে কত আছে, প্লাস মাইনাস π/3। এখন থিটা ইকুয়ালস টু n π, এই প্লাস মাইনাসের সাথে যদি এই প্লাসটা গুণ করে দেই তাহলে কিন্তু কত হবে, প্লাস মাইনাসটা সামনে চলে আসবে, -1 টু দি পাওয়ার n ইনটু π/3। তাহলে n ইজ বিলংস টু z। এইটা হচ্ছে আমার আরেকটা অ্যান্সার। তো আশা করি তোমরা সবগুলো অঙ্ক বুঝতে পেরেছো। এরকম যে কোনো অঙ্ক আসলে ইনশাআল্লাহ তোমরা পারবে।